নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক শুভ হোক শুভ হোক আজকের এই শরণাগত অনুষ্ঠান সবাইকার শুভ ডেকে আনুক। আজকের বিশেষ দিনটির কারণ বলি, আজ গুরু হরগোবিন্দের আবির্ভাব তিথি। পাঞ্জাবের গুরু আপনারা জানেন খুব ভালো করে, সেই হরগোবিন্দের আজকে আবির্ভাব তিথি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান ঘটেছিল আজকের তারিখে 1953 খ্রিস্টাব্দে। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদক যা কিছু মানুষকে স্বাভাবিক যুক্তিসঙ্গত জীবনের থেকে বাইরে বার করে দেয়, পাপের পথে নিয়ে যায়, রিপুর পথে নিয়ে যায়, তার বিরোধী দিবস আজকে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই আষাঢ় 1431, ইংরেজির 23শে জুন 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। আজ প্রতিপদ পূর্বষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 12:15 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনারা তো এর মধ্যে জেনে গেছেন যে আমাদের সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হলো আকাশের রং। আকাশের রং, আকাশের রং বদলানো, আকাশের রং দেখে আপনার প্রতিক্রিয়া, আপনার মনের ওপর, আপনার জীবনের ওপর তার কোনো ছাপ পড়ে কিনা, এই সমস্ত নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি লিখতে হবে। বিষয় আকাশের রং। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে আর কিছুই নয়, আজ তো রবিবার। রবিবারের অনুষ্ঠান মানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের অনুষ্ঠান। শ্রী চৈতন্যদেবের জীবন কথা আলোচনা করছি আপনাদের সামনে, বলছি সেই সমস্ত কথা। যেমন এখন মহাপ্রভু যে জায়গায় আমরা ছিলাম আমাদের কথাবার্তার মধ্যে, মহাপ্রভু নিজে নীলাচলে আছেন। তার যারা ভক্ত শিষ্য যারা ছিলেন তাদের মধ্যে অনেকে বাংলায় চলে গেলেন। আর মহাপ্রভু নিত্যানন্দকেও চলে যেতে বললেন। যে নিত্যানন্দ সম্পর্কে নানান রকমের অভিযোগ ছিল, তার ধর্ম প্রচার করার যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে নানান রকমের অভিযোগ ছিল। কিন্তু মহাপ্রভু তাকে খুব বিশ্বাস করতেন, তার উপর খুব ভরসা রাখতেন। এবং তিনি বলেন যে না না না, তুমি নীলাচলে থাকবে না, তুমি বাংলায় ফিরে যাও। বাংলায় ফিরে গিয়ে সেখানে ধর্ম প্রচার করো। আমি তো সন্ন্যাস নিয়ে সবকিছুর থেকে নিজেকে আলাদা করে নিয়ে এই নীলাচলে আছি, তুমি বাংলায় চলে যাও, গিয়ে সেখানে আমার নাম গান প্রচার করো। এই জায়গা থেকে আমরা শুরু করব আমাদের আজকের শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের কথা। তার আগে একটু গান। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যা বলছিলাম আপনাদের, গত রবিবারেও বলেছিলাম যে মহাপ্রভু নিজে সন্ন্যাস নিয়ে শাস্ত্রবিধি অনুসরণ করলেও নিত্যানন্দকে তিনি সেই বন্ধনে আবদ্ধ রাখতে চাননি। তিনি ঠিক আছে, তুমি তোমার মতন করে ধর্ম প্রচার করো, যে বিধিনিষেধ গুলো রয়েছে আমি অন্য সকলের ক্ষেত্রে দিয়েছি যে বিধিনিষেধ, সেগুলো তোমাকে মানতে হবে, তার কোনো মানে নেই। কিছু কিছু মানুষ থাকে যারা খুব অন্য রকমের মানুষ, সেই অন্য রকম মানুষের জন্য আমাদের যে বিধি নিয়ম সেইগুলো খানিকটা শিথিল করতে হয়। এটা নিত্যানন্দর ক্ষেত্রে এরকমটা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে পৃথিবীর ঘরে ঘরে কীর্তন প্রচারিত হবে। এবং এই যে পৃথিবীর ঘরে ঘরে, সে কথাটা যে খুব মিথ্যে হয়ে থেকেছে এমনটা তো নয়, সত্যি সত্যিই তো ঘরে ঘরে কীর্তন প্রচারিত হয়েছে। এবং এই যে তিনি যা বলেছিলেন, নিত্যানন্দই তার ক্ষেত্র প্রস্তুত করছিলেন। নিত্যানন্দের নিজের কোনো তত্ত্ব নেই, কিন্তু
চৈতন্যদেবের তত্ত্ব প্রচার করবার জন্যই তিনি আছেন। এই জন্যে ওই চৈতন্যদেবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে নিত্যানন্দের নাম, যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, তারা সকলেই একেবারে একই সঙ্গে চৈতন্যদেব নিত্যানন্দ এইভাবেই বলেন। তো বাংলার ভক্তরা তো সব চাতুর্মাস্য শেষে চলে গেছেন, নিত্যানন্দ এখন তার সঙ্গে নেই। তার সঙ্গে কেউ কেউ আছেন, তারা হচ্ছেন গদাধর, পরমানন্দ, সার্বভৌম আছেন জগদানন্দ, পুরীর কাশী মিশ্র, স্বরূপ দামোদর, শঙ্কর পণ্ডিত, রায় রামানন্দ, দ্বারপাল, গোবিন্দ, ব্রহ্মানন্দ ভারতী, রঘুনাথ দাস, রঘুনাথ বৈদ্য, এরা সব পুরীর। নারায়ণ দামোদর পণ্ডিতের ভাই, তিনি অচ্যুতানন্দ গোস্বামী, তিনিও উড়িষ্যার। শিখি মাহিতি উড়িষ্যার, বাণীনাথ উড়িষ্যার, রামদাস দামোদর পণ্ডিত এরাও উড়িষ্যার, শঙ্কর পণ্ডিতের ভাই ইত্যাদি। অর্থাৎ বাংলার কেউ কেউ থেকে গেছেন, উড়িষ্যার অনেকে থেকে গেছেন, এবং তাদের নিয়ে মহাপ্রভু আছেন। তো কিভাবে তার দিন কাটে বলি আপনাদের। প্রত্যেকদিন ভোরবেলা উঠে প্রাতঃকৃত্য সেরে মহাপ্রভু মন্দিরে চলে যান, সেখানে গিয়ে বিগ্রহ দর্শন করেন। ফেরবার পথে হরিদাসের বাসায় কিছুক্ষণের জন্য থাকেন। সেই হরিদাস যিনি অন্তজ, যাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মহাপ্রভু দূরে সরিয়ে রেখেছিলেন, কেননা এই নীলাচলের লোকজন মহাপ্রভুর সঙ্গে হরিদাস আছেন এটা যদি পছন্দ না করেন, অর্থাৎ সমাজের যে নিয়ম কানুন সেইগুলো যে মহাপ্রভু একেবারে পুরোটা অস্বীকার করছেন এমনটা কিন্তু নয়। আমরা যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি, সেখানেও কিন্তু তাই দেখেছি যে ঠাকুর কিন্তু পুরোটা সমাজের যে বিধি নিয়ম সেগুলোকে অস্বীকার করছেন না, মহাপ্রভুও করছেন না। কিন্তু হরিদাসের সঙ্গে দেখা করতে হবে, সেখানে তার কুটিরে বসে কিছুক্ষণ নাম গান করতে হবে, তারপর সমুদ্র স্নানে চলে যেতেন। সমুদ্রে গিয়ে ভালো করে চান করলেন, করে আবার নিজের যে কুটির সেখানে ফিরে এসে পিঁড়িতে বসে মালা জপ করতেন। রই রই জপে কৃষ্ণ নাম মধু, ক্ষণে ক্ষণে থেকে থেকে শুধু কৃষ্ণ নাম করে যাচ্ছেন। এই করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরবেলা খেলেন, খেয়ে একটু ঘুমিয়ে নিলেন। গোবিন্দ পদসেবা করতেন, মহাপ্রভু একটু ঘুমিয়ে নিতেন। শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে মহাপ্রভু সারাদিন ধরে কি করছেন। মহাপ্রভু সারাদিন ধরে দুপুরবেলা তো একটু শুয়ে নিলেন। আসলে এই দুপুরবেলা ঘুমানোটা নিয়ে আমাদের অনেকের একটা কি বলবো, একটা তির্যক মনোভাব আছে। তো দুপুরবেলা ঘুমানো, মহাপ্রভু রাত্রিবেলা জেগে থাকতেন, ফলে দুপুরবেলাটা তাকে একটু ঘুমোতেই হতো। তা যাই হোক, ঘুমোলেন। ঘুমিয়ে নিদ্রার শেষে বিকেল বেলায় গদাধরের কাছে গিয়ে শাস্ত্রগ্রন্থ এই সমস্ত নিয়ে আলোচনা করতেন। আবার সেখান থেকে জগন্নাথ মন্দিরে ফিরে এলেন, ফিরে এসে আরতি দর্শন করলেন, করে তারপরে বাসায় ফিরে আসতেন। আর যদি জ্যোৎস্না রাত হতো তাহলে সারা রাত ধরে সমুদ্রের ধারে বসে বসে নাম সংকীর্তন করতেন। ছবিটা একবার কল্পনা করে দেখুন, গভীর রাত, শুধু সমুদ্র কলকল্লোলে একবার পাড়ের কাছে আসছে ফিরে চলে যাচ্ছে, আসছে ফিরে চলে যাচ্ছে। গোটা বালুকা বেলায় কেউ নেই, একেবারে দিগন্ত পর্যন্ত সমস্তটা ফাঁকা। শুধু সমুদ্রের জলের যে ঢেউগুলো সেইগুলো জ্বলে জ্বলে উঠছে, সেইগুলো তার যে ফসফরাস জ্বলে জ্বলে উঠছে। আর সেই সমুদ্রের ঢেউয়ের যে শব্দ, তার পাশে বসে মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তন করছেন। আর যদি জ্যোৎস্না না থাকতো, যদি অন্ধকার রাত হতো, তাহলে কুটিরে বসে রায় রামানন্দ আর স্বরূপের সঙ্গে নানান শাস্ত্র গ্রন্থের আলোচনা করতেন। চণ্ডীদাসের পদ থেকে গান করা হতো, বিদ্যাপতির পদ থেকে নাম কীর্তন করা হতো।
রাত্রিবেলা প্রায়শই আহার করতেন না, দিনের বেলায় ওই ভিক্ষে করে নিজেই করে নিতেন, তবে নিজের বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, বেশিরভাগ সময়ই জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন। এই চাতুর্মাসের সময় বাংলার ভক্তরাই তার সেবার ভার নিজেরা পালন করতেন। তারা যখন ফিরে গেলেন, মহাপ্রভু ওই পণ্ডিত সার্বভৌম তার ঘরে সারা মাস ধরে ভিক্ষা নেবার জন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন। তা মহাপ্রভু সেইটা মেনে নিয়েছিলেন, সন্ন্যাসীর বিধি ভিক্ষান্ন গ্রহণ। আর গৃহীরাও সন্ন্যাসীর সেবা কাজকে পরম পবিত্র পুণ্য কর্ম বলে বিশ্বাস করেন, কাজে সার্বভৌম তাকে বারবার নিজের ঘরে মহাপ্রভুকে ভিক্ষা গ্রহণ করবার অনুমতি জানাচ্ছিলেন। মহাপ্রভু প্রথমে রাজি হননি যে সার্বভৌমর ঘরে ভিক্ষান্ন গ্রহণ করবেন। তো সার্বভৌম বহুবার নানানভাবে মিনতি করেছেন। তা মহাপ্রভু 5 দিনের জন্য ভিক্ষা গ্রহণ করেছিলেন সার্বভৌমর কাছ থেকে। মহাপ্রভুর সঙ্গে যে 10 জন সন্ন্যাসী ছিলেন, সার্বভৌম তাদের জন্য মহাপ্রভুর সঙ্গে নয়, আলাদা আলাদা দিনে ভাগ করে ভিক্ষে দিতেন। এবং মহাপ্রভু সার্বভৌমের ঘরে ভিক্ষে নেবেন সম্মতি জানিয়েছেন যে আচ্ছা 5 দিন আমি ভিক্ষে নেব। তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত। এরপরে মহাপ্রভু এই যে ভিক্ষা গ্রহণ করবেন সেইটা সার্বভৌমকে বলেছেন, তখন তার কি প্রতিক্রিয়া হলো আপনারা আন্দাজ করতে পারছেন। তবু সেইখান থেকে শুরু করব আবার গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সার্বভৌম মহাপ্রভুকে অনুরোধ করেছেন যে আপনি আমার গৃহ থেকে ভিক্ষান্ন গ্রহণ করবেন। তা মহাপ্রভু বলেছেন না না, একই ঘর থেকে নিয়মিত ওটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমি 5 দিন তোমার ঘরে ভিক্ষান্ন গ্রহণ করব। আরে তাই তো যথেষ্ট। মহাপ্রভু 5 দিন আমার ঘরে আসবেন, এসে আমার দেওয়া ভিক্ষান্ন গ্রহণ করবেন, এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় মর্যাদা, এর চেয়ে বড় গৌরব আর কি হতে পারে। সার্বভৌম তো একবারে যাকে বলে আনন্দে অস্থির হয়ে উঠেছেন, উদ্বেল হয়ে উঠেছেন। হ্যাঁ, ভালোভাবে আহারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা মহাপ্রভু তাহলে কোথায় বসবেন কোথায় বসবেন? হ্যাঁ, রান্নাঘরের পাশে শালগ্রামের ভোগের একটা ঘর আছে। না, কিন্তু শালগ্রামের ভোগের ঘরে হবে না, এর দক্ষিণ দিকে একটা নতুন ঘর তৈরি করে ফেললেন। তার দুদিকে 2টো দরজা রাখা হলো, একটা দিয়ে মহাপ্রভু প্রবেশ করবেন আর অন্য দরজাটা একেবারে রান্নাঘরের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এবং জায়গাটা নির্জন, এই দিকে লোকে আসে না, তার ফলে মহাপ্রভু আহারে বসলে তাকে সবাই বাইরে থেকে দেখতে পাবে না, সেই ব্যবস্থা করা হয়েছে। মহাপ্রভু এই প্রথম সার্বভৌমের বাড়িতে আহার গ্রহণ করতে আসছেন। সার্বভৌম তো এবারে অসম্ভব ব্যস্ত, অনেক বেশি রকমের সব সুগন্ধি চাল নিয়ে আসা হয়েছে, নানান রকমের ব্যঞ্জন দ্রব্য মিষ্টি সব জোগাড় করেছেন। তার স্ত্রী রান্না করছেন, প্রায় 250 চাল এবং ব্যঞ্জন সব প্রস্তুত রাখা হয়েছে। তো মহাপ্রভু এলেন, এসে ঘরে ঢুকে সব আয়োজন দেখে বললেন যে এটা কি করেছো, এত সব করলে কি করে? আবার চেয়ে দেখছেন যে তার পাশে তুলসী মঞ্জরি দেওয়া কৃষ্ণের ভোগ প্রসাদ রয়েছে। তো মহাপ্রভু খুশি হয়ে বললেন আমি ভাগ্যবান, আমি প্রসাদের অংশ পাবো। আর সার্বভৌমকে বললেন যে শ্রীকৃষ্ণের জন্য বিছিয়ে রাখা আসনটা তুলে নাও, আর আমার খাবারের অংশটুকু মানে প্রসাদের অংশ অন্য আর একটা পাত্রে দাও। তা সার্বভৌম তাকে বললেন যে তুমি অন্ন প্রসাদ বলেই গ্রহণ করবে, আর আসনও বিছানো হয়েছে তার প্রসাদ গ্রহণের জন্য, তাহলে বসতে অসুবিধে থাকছে কোথায়? মহাপ্রভু বললেন যে তুমি যে এত দিয়েছো আমি তো এত খেতে পারবো না। শুনছেন সার্বভৌমের গৃহে মহাপ্রভুর আহার গ্রহণের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আবার ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শ্রী চৈতন্যদেবের কথা বলবার আগে মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারে আপনার চিঠি লেখার বিষয় হলো আকাশের রং।
আকাশের কত রকমের রং আছে, সেই রং কিভাবে বদলায়, তার সূত্র ধরে আপনার জীবনের কোনো অভিজ্ঞতা, এই নিয়ে 250 শব্দের মধ্যে একটি চিঠি মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। দপ্তরের নাম্বার তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, অনুষ্ঠানের শেষে আর একবার বলেও দেব। এবার তাহলে চৈতন্যদেবের কথা। সার্বভৌমর কাছে মহাপ্রভু এসেছেন, এসে বলছেন যে কি করছো, এত 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 দিয়েছো, আমি তো খেতে পারবো না। তো সার্বভৌম বলছেন যে প্রভু, তুমি তুমি ক্ষেত্রে 52 বার ভোগ নাও, আর আমি সামান্য আয়োজন করেছি, তুমি তা নেবে না? হ্যাঁ, তুমি নাও নাও নাও, তুমি তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি দু চোখ ভরে দেখি, তুমি খাও প্রভু। তো কি আর করবেন, তার পীড়াপিড়িতে চৈতন্যদেব আর কোনো কথা না বলে খাওয়া শুরু করেছেন। সার্বভৌমের বাড়িতে থাকে তার ছেলে চন্দন আর মেয়ে ষষ্ঠী বা ষাঠি, আর সার্বভৌমের জামাইয়ের নাম হচ্ছে অমোঘ। এই যে অমোঘ ছেলেটি, এর চৈতন্যদেব সম্পর্কে তার কোনো আগ্রহ নেই, বা তার যে কোনো একটা বিনতি যাকে বলে, চৈতন্যদেবকে সে বরং পছন্দই করে না, কোনো শ্রদ্ধা নেই, কিছু না। বরং এই যে তার শ্বশুর শাশুড়ি বা এরা সব এই লোকটাকে এত পছন্দ করে, এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, একবারে ঠাকুর 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 ঠাকুরের মতন করে দেখে, এইটা তার খুব খারাপ লাগে। খুব নিন্দুক ধরনের লোক ছিল এই অমোঘ। তা মহাপ্রভু যখন আহার করছেন, তখন অমোঘ যাতে এইদিকে না আসতে পারে, তা সার্বভৌম একটা লাঠি নিয়ে তা পাহারা দিচ্ছেন। আর মহাপ্রভু তো স্ত্রীমুখ দর্শন করবেন না, সেই জন্য সার্বভৌমের স্ত্রী দূরে দাঁড়িয়ে সার্বভৌমের হাতে খাবার তুলে দিচ্ছেন, সার্বভৌম এসে মহাপ্রভুর পাতে দিচ্ছেন, পরিবেশন করছেন। তো এরকম করে মহাপ্রভু খাচ্ছেন, একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। এমন সময় অমোঘ মহাপ্রভুর খাবারের জায়গায় চলে এসেছে, এসে চিৎকার করে বলছে যে এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একেলা সন্ন্যাসী করে তেগ ভোজন। হ্যাঁ, 10-12 জন এই খাবারটা খেয়ে তৃপ্ত হয়ে যাবে, একা সন্ন্যাসী সবকটা মেরে দিচ্ছে। বলে চিৎকার করে গাল, মানে বুঝতেই পারছে যে ভদ্রতা সভ্যতার কোনো ব্যাপার নেই, আর কিছু না হোক আমি অপছন্দ করতে পারি, কিন্তু আমার বাড়িতে একজন লোক এসেছে, সে আমার শ্বশুরের অতিথি, আমি তার খাবার সময় তার কাছে গিয়ে এরকম চিৎকার করে তাকে অপমান করে দিলাম, এটা তো কোনো ভদ্রলোকের আচরণের মতো হলো না। তো অমোঘ হেসে এই কথাটা বলেছে, বলে সার্বভৌম ছুটে এসেছেন লাঠি নিয়ে, আর সেইটা দেখে অমোঘ আবার পালিয়ে গেছে। সার্বভৌম লাঠি হাতে তাকে তাড়া করেছেন, আর সার্বভৌমর বয়স হয়েছে আর অমোঘের তো কম বয়স, সে দৌড়ে পালিয়ে গেছে। সার্বভৌম অভিশাপ দিতে দিতে ফিরে আসছেন, কিন্তু সেই অভিশাপটা কি ভাবুন, মানে চৈতন্যদেবকে কতখানি ভালোবাসলে, কতখানি অন্তর থেকে ভালোবাসলে তার অপমানে এইরকম একটা অভিশাপ দেওয়া যায়, তিনি অমোঘের মৃত্যু হোক, মরে যাক, এইরকম জামাই থাকাচ্ছে না থাকা ভালো, ষাঠি বিধবা হোক, এই কথা বলছেন সার্বভৌম। নিজের মেয়ের বৈধব্য কামনা করছেন, কেন না জামাই এই রকম ভাবে চৈতন্যদেবকে অপমান করেছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু, শোনাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা, সার্বভৌমের কথা। ফিরে আসছি, একটু গান শুনে নি। রাগের মাথায় বলছেন যে ষাঠি বিধবা হোক, জামাই মরুক, অমোঘ মরুক। এইটা শুনে মেয়ের মা, তার কি হতে পারে, সে তো হাউ হাউ করে কাঁদছে যে তুমি তুমি শ্বশুর মানে তো বাবা, বাবা হয়ে তুমি ছেলের মৃত্যু কামনা করছো, তুমি জামাইয়ের মৃত্যু কামনা করছো। আর মহাপ্রভু মিটমিট করে হাসছেন। তো সার্বভৌম মহাপ্রভুর কাছে এসে হাত জোড় করে বলছেন, প্রভু প্রভু, আমি কি করেছি, নিন্দে শোনাবার জন্য আমি তোমাকে নিয়ে এলাম, তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু। মহাপ্রভু তাকে শান্ত করবার জন্য সহজভাবে বললেন, নিন্দা কি গো, নিন্দা তো নয়, সে তো ঠিক কথাই বলেছে, ঠিক কথাই তো। এই অন্নে 10-12 জন তৃপ্ত হয়, আমি একা সেই অন্ন আহার করছি,
এতে কিছু ভুল বলেনি তোমার জামাই। তো খাওয়া দাওয়া শেষ হলো, মহাপ্রভু ফিরে যাচ্ছেন। সার্বভৌম সারাটা রাস্তা নিজেদের নামে, আমরা কি করলাম, আমাদের জামাই এইরকম করে অপমান করলো, ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমার এই অপরাধের কোনো সীমা নেই ইত্যাদি বলতে বলতে মহাপ্রভুকে এগিয়ে দিতে যাচ্ছেন। তা মহাপ্রভু বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু মহাপ্রভু তো বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন, সার্বভৌমের রাগ তো যায়নি। তিনি বাইরে থেকে চিৎকার করে বলতে বলতে আসছেন, চৈতন্য গোসাইয়ের নিন্দে, সাঠিকে বল স্বামীকে ত্যাগ করতে। অমোঘ তো কোথায় পালিয়েছে। সার্বভৌম পত্নীকে বলছেন যে না না না, মহাপ্রভুর নিন্দে যে করেছে তাকে হয় প্রাণে বধ করতে হবে, নয়তো আমাদের আত্মঘাতী হতে হবে। কিন্তু আমি যদি আত্মহত্যা করি সে তো মহাপাপ। তাই নিন্দুকের নামগ্রহণ বা মুখদর্শন না করাই হচ্ছে একমাত্র প্রায়শ্চিত্ত। ষাটি মানে সার্বভৌমর মেয়ে, বলেছি আপনাদের, তার পতি পতিত হয়েছে। পতিত স্বামী ত্যাগ করাটাই উচিত। তুমি ষাটিকে বলো তাকে পরিত্যাগ করতে বলো, বলো যতই প্রিয় হোক, নির্মম হয়ে ওই খারাপ সঙ্গ ত্যাগ করতে হয়, সাধু সঙ্গে থাকতে হয়। এদিকে অমোঘের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সে যে সেই সার্বভৌমের তাড়া খেয়ে বাড়ি থেকে পালিয়েছে, তারপর তার আর কোনো খবর নেই। তো খোঁজ অনেক পরে খবর এলো যে সে বিসূচিকায় আক্রান্ত হয়েছে, মানে তার পক্স হয়েছে আর কি, বসন্ত রোগ, এবং একেবারে মরণাপন্ন অবস্থা। খবরটা এলো সার্বভৌমের কাছে। তো সাধারণভাবে কি হবে যে জামাইয়ের এরকম একটা অবস্থা, শ্বশুর তো ছুটে যাবেন, ব্যবস্থা করবেন, সার্বভৌমর যথেষ্ট প্রতিপত্তি আছে। একদম শুনলেন, এক কান দিয়ে শুনলেন, আর এক কান দিয়ে বার করে দিলেন। করে স্ত্রীকে বললেন যে হবে না, আরে ঈশ্বরের প্রতি অপরাধ করেছে, ও ঈশ্বরকে অপমান করেছে, তার একটা শাস্তি হবে না? শাস্ত্রেই তো বলেছে, মহাজনকে অতিক্রম করলে পুরুষের আয়ু, স্ত্রী, যশ, ধর্ম, ইহলোক পরলোক, আশীর্বাদ সমস্ত কিছু বিনষ্ট হয়। ভাগবতে আছে এ কথা। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত। আরো কথা বলবো শ্রী চৈতন্যদেব সম্পর্কে গানের পর। রাগ সার্বভৌমের, জামাই মহাপ্রভুকে, তার মহাপ্রভু, তার দেবতা, তাকে অপমান করেছেন বলে এই রকমের রাগ। ও বিসূচিকায় আক্রান্ত হয়েছে না, হোক, ঠিক আছে, মরুক, খুব ভালো, শাস্তি পেতে হবে তাকে, এইরকম একটা অবস্থা। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। তো এর মধ্যে গোপীনাথ আচার্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, নানান বিষয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, সার্বভৌমের বাড়ির খবর কি? তো গোপীনাথ বললেন যে সে আর বলবেন না প্রভু, এই স্বামী স্ত্রী দুজনেই অসম্ভব মনোকষ্টে সারাদিন উপবাস করে আছেন। আবার জামাই অমোঘ, তার তো বিসূচিকা হয়েছে, তার সে মরণাপন্ন অবস্থা। তা মহাপ্রভু বললেন, সে কি, সে বিসূচিকায় আক্রান্ত হয়েছে? চলো 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 চলো, তাড়াতাড়ি তার কাছে চলো চলো। বলে তাড়াতাড়ি গোপীনাথকে নিয়ে সেই অমোঘের কাছে এলেন। এসে বললেন যে অমোঘ, অমোঘ, তোমার ব্রাহ্মণ শরীর। বলতে বলতে পাশে বসে পড়েছেন। বসে বুকের ওপর নিজের হাত দুটো ধরে বলছেন যে তুমি তুমি মাৎসর্য বসে তোমার সেই ব্রাহ্মণ শরীরকে কলুষিত করে রেখেছ। তোমার মনের মধ্যে প্রেম ভক্তি জাগুক। উঠো অমোঘ, তুমি লহ কৃষ্ণ নাম, অচিরে তোমায় কৃপা করিবে ভগবান। কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, কৃষ্ণ নাম করো অমুক, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করলেই তুমি ভগবানকে পাবে।
কৃষ্ণ নাম করো। তো অমুক তো মানে অমুক তাকে স্পর্শ করেছেন মহাপ্রভু, এই সমস্ত কথাগুলো বলছেন, অমুক সে একেবারে তার চোখে জল চলে এসেছে, সে তো প্রায় অচেতন হয়ে পড়েছিল, সে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, তার দু চোখ ভরা জল, সে মানে অসম্ভব গ্লানি মনের মধ্যে। সে উঠে বসে নিজের নিজের বুকে ঘুষি মারছে আর বলছে, প্রভু আমি আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, তোমার অপরাধ কিসের? তুমি সার্বভৌমের জামাই, তোমরা আমার খুব প্রিয়, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। পরবর্তীকালে অমোঘ মহাপ্রভুর একজন পরম ভক্তে পরিণত হয়েছিলেন। এমনি করেই তো যে পাপী, সেই জগাই মাধাইয়ের কথা মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, যে পাপী, যে খারাপ পথে চলে গেছে, তাকে শুধু ভালোবাসা দিয়ে ফিরিয়ে এনেছেন মহাপ্রভু। এটা তো মানে জানি যে যে কুপথে চলে যায় তাকে যদি ভালোবাসা দেওয়া যায়, সত্যি সত্যি ভালোবাসা দেওয়া যায়, যদি দীর্ঘদিন ধরে ভালোবাসা দেওয়া যায়, অস্থির হয়ে পড়লে চলবে না, অধীর হয়ে পড়লে চলবে না, তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। মহাপ্রভু তাই করলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো অমোঘকে তো সান্ত্বনা দিলেন, অমোঘের সমস্ত পাপ, সমস্ত রোষ, সমস্ত গ্লানি চোখের জলে ধুয়ে গেল। তারপর মহাপ্রভু সার্বভৌমের কাছে এলেন, সার্বভৌমকে বললেন সব কথা। তো সার্বভৌম তাকে বললেন যে তুমি কেন তাকে বাঁচালে, তার তো মরণই উচিত ছিল, মরণই তো ভালো ছিল তার। মহাপ্রভু বললেন যে অমোঘ শিশু, তার কথায় তোমরা উপবাস করে রয়েছ। ছি ছি ছি, শিশু তো নানান রকম বলবেই। যাও 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 যাও, ওঠো, স্নান করো, জগন্নাথ দর্শন করে এসো, তার প্রসাদ গ্রহণ করো। শোনো, তোমরা যতক্ষণ না পর্যন্ত উপবাস ভঙ্গ করছো আমি এইখানেই বসে থাকবো কিন্তু। তো সার্বভৌম বলছে, না 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 প্রভু, প্রভু না না না, তুমি আমাদের জন্য কষ্ট করো না, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি, আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। তা মহাপ্রভু গোপীনাথকে বললেন যে এদের দেখো, বলে তিনি নিজে জগন্নাথ দর্শনে গেলেন। আর গোপীনাথকে বললেন যে প্রসাদ গ্রহণ করলে আমাকে জানাবে। এই মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছেন, ফিরে আসার পর থেকে তার মধ্যে কেমন একটা অস্থিরতার ভাব তৈরি হয়েছে এবং সেইটা দিনে দিনে বাড়ছে। বাংলার ভক্তরা যতদিন ছিলেন তাদের সঙ্গে থেকে সেটা খানিকটা প্রশমিত হয়েছিল, কিন্তু সবাই চলে যাওয়ার পর যখন খানিকটা একা হয়ে গেলেন, অনেকে চলে গেছেন, নিত্যানন্দ চলে গেছেন, তখন এই যে অস্থিরতাটা এটা যেন বাড়ছে। মাঝে মাঝেই বলছেন যে নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, খালি মনে হয় মথুরা বৃন্দাবনে চলে যাই, মথুরা বৃন্দাবনে চলে যাই, কৃষ্ণের সেই লীলা ক্ষেত্র মথুরা বৃন্দাবন, সেইখানে চলে যাই। রাধা কৃষ্ণ লীলা তো প্রকট হয়েছিল বৃন্দাবন ধাম ঘিরে। তো তার মনে হয়েছিল যে বৃন্দাবনকে আমি আমার যে নাম গানের আন্দোলন, ভক্তির আন্দোলন, তার মূল কেন্দ্রভূমি হিসেবে একে আমি গড়ে তুলব। সন্ন্যাস গ্রহণের আগে তার দায়িত্ব দিয়ে লোকনাথ ভূগর্ভকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। তাই লোকনাথ ভূগর্ভ, তারাই বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রথম কেন্দ্র তৈরি করেছিলেন। এখন 1515 খ্রিস্টাব্দ, মহাপ্রভুর খুব মনে হচ্ছে যে আমি একবার বৃন্দাবনে যাই, তার আগে একবার বাংলাটা ঘুরে দেখে নি, কেননা সন্ন্যাসের পর জননী আর জন্মভূমিকে একবার অন্তত প্রণাম নিবেদন করে আসতে হয়, তো সেটাই প্রথা। তাছাড়া দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে দাদা বিশ্বরূপের সন্ধান পেয়েছেন, সেই কথাটা তো মাকে জানানো দরকার। মনে আছে
সেই মহারাষ্ট্রে গিয়ে বিশ্বরূপের সন্ধান পেয়েছিলেন তিনি। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসবো গানের পর, তার আগে মনে করিয়ে দিই সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠির বিষয় আকাশের রং। আকাশের রং, ভোরবেলার রং, দুপুরবেলার রং, বিকেলবেলা, রাত্রিবেলা, গোধূলিবেলা, এই আকাশের রং, তাই নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতার কথা 250 শব্দের মধ্যে। খুব শক্ত হয়ে গেল? দেখুন না চেষ্টা করে, আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন। ফিরে আসছি গানের পর। এলাম রবিবারের শরণাগত অনুষ্ঠানে, আমি আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলছি আপনাদের। মহাপ্রভুর মনে হচ্ছে যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে বাংলাটা একবার ঘুরে যাব। একবার জননীকে প্রণাম করব, একবার জন্মভূমিকে প্রণাম করব। আর জননীকে কথাও বলবার আছে যে দাদার সন্ধান পেয়েছি আমি দক্ষিণ ভারত ঘুরতে 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 আমি দাদার সন্ধান পেয়েছি। কিন্তু এগুলো হচ্ছে বাইরের কথা। ভেতরের কথাটা কি? মহাপ্রভুর ভেতরের কথা, নিজের অন্তরে যে সত্যকে লালন করছেন, সেই অন্তরঙ্গ বিশ্বাসের উপলব্ধি বুঝতে বৃন্দাবন যাবার জন্য তিনি একবারে উন্মুখ হয়ে উঠেছেন। তার কারণ বৃন্দাবন তার লীলাভূমি। শ্রী রাধা প্রেম আস্বাদন বৃন্দাবনের ভূমিতে না গেলে তো হবে না। এই চেষ্টাটা একেবারে প্রথম থেকেই দেখা গিয়েছিল। যখন গয়ায় ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে তার ভেতরে এই প্রথম ঈশ্বর অনুভূতির বিকাশ দেখা গিয়েছিল, বলেছিলাম সে বহুদিন আগে, মনে করে দেখুন যদি মনে পড়ে। সেই সময় তিনি বৃন্দাবন যাবার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন, যেতে পারেননি। ভগবত্তার বিকাশে যেদিন ভক্তদের মধ্যে 1509 খ্রিস্টাব্দে সেটা তার প্রথম মহাপ্রকাশ হলো, তিনি নিজেকে মুই কৃষ্ণ বলে নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন। তিনি নিজের ঈশ্বরত্বের ঘোষণা করেছিলেন। ভক্তরা সকলে ভগবান বলে তার স্তুতি করেছিলেন, আর তিনি বলেছিলেন যে আমি নিজে কৃষ্ণ। সে কতদিন আগের কথা, এটা 1515, আর সেটা হচ্ছে 1509 খ্রিস্টাব্দ। তো সেইটা, সেই তার সঙ্গে বেদান্তের কোনো সম্পর্ক নেই, সেই মহাভাব সেটা তো শাস্ত্রের মধ্যে নেই, সেই জন্য তার প্রচার করা হয়নি। কিন্তু তার ভেতরে যে দিব্য ভাব রয়েছে, তার ভেতরে যে দৈবী শক্তির একটা স্ফুরণ হয়েছে, এ কথা সকলেই স্বীকার করেছেন। তাকে প্রথম স্বয়ং কৃষ্ণ বলে ঘোষণা করেছিলেন বিষ্ণুপ্রিয়া। হ্যাঁ, ভক্তরা সকলে তাকে কৃষ্ণ বলে মনে করতেন। শ্রী চৈতন্যদেব হচ্ছেন অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা ভাব দ্যুতি সুবলিতাং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা অন্বেষণ করছেন কৃষ্ণকে। তো কাটোয়ায় যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আবার কৃষ্ণ দর্শন করবার জন্য বৃন্দাবনে যেতে চাইলেন, তখনও হলো না। এখন সন্ন্যাস নিয়ে নীলাচলে এসেছেন, তো তিনি সার্বভৌমকে বললেন যে আমার কৃষ্ণকে দেখান। সার্বভৌম তো পারেননি। আমার যখন মানসিক অনুভূতি গভীর থেকে গভীরতর হচ্ছে, সত্যের সন্ধান করতে দক্ষিণ ভ্রমণে বেরিয়ে মঠ মন্দির, শ্রেষ্ঠ যারা দার্শনিক দক্ষিণের, তাদের সাধনার জায়গা কৃষ্ণবেন্না নদীর ধারে ঘুরে 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 তিনি যে সত্য উপলব্ধি করেছেন তার প্রমাণ সংগ্রহ করছেন, তত্ত্ব সংগ্রহ করছেন, তথ্য বিচার করছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। একমাত্র রায় রামানন্দ বিচার করে তাকে প্রথম জানিয়েছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণ আর রাধার মিলিত বিগ্রহ। তো এখন তার খুব ইচ্ছে করছে যে আমি যাব, আমি নিজের যে লীলাক্ষেত্র বৃন্দাবন, সেই বৃন্দাবন দর্শনে যাব। দক্ষিণ ভ্রমণ শেষ করে এসে তিনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু তখন তো সামনে রথযাত্রা শেষ হয়ে গেছে। এইবারে আমি বৃন্দাবনে যাব। এই খবর তো রাজা প্রতাপরুদ্রের কাছে গিয়ে পৌঁছেছে। রাজার মানসিক অবস্থা তখন খুব খারাপ।
খুব নানান রকমের টালমাটালের মধ্যে চলেছে। এই বিজয়নগরের সঙ্গে উড়িষ্যার একটা যুদ্ধ চলছে, সে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। উড়িষ্যায় খরা হয়েছে, বন্যা হয়েছে। রাজার ছেলে বীরভদ্রদেব যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। 1519 খ্রিস্টাব্দে সেই বীরভদ্রদেব যুদ্ধে মারা গেলেন। তারপর একটা শান্তি চুক্তি হয়েছে এবং সেই শান্তি চুক্তির শর্ত অনুযায়ী প্রতাপরুদ্রদেবের মেয়ের সঙ্গে কৃষ্ণদেব রায়ের বিয়ে হয়। মানে সবটা মিলিয়ে প্রতাপরুদ্রদেব খুব অস্থির হয়ে আছেন। সেই সময় তিনি খবর পেলেন যে মহাপ্রভু নীলাচল ছেড়ে চলে যাবেন। তিনি বললেন, রায় রামানন্দকে বলছেন, সার্বভৌমকে ডেকে বলছেন যে মহাপ্রভু নাকি বৃন্দাবনে চলে যাচ্ছেন। তিনি না থাকলে রাজ্যে আমার ভালো লাগবে না, যে কোনো উপায়ে তাকে আটকাও আটকাও আটকাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। আজকের মতো শেষ করব আর একটু মহাপ্রভুর কথা বলে গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত। প্রতাপরুদ্রদেব খবর পেয়েছেন, কাশী মিশ্রের কাছ থেকে খবর পেয়েছেন যে মহাপ্রভু আর নীলাচলে থাকবেন না, তিনি বৃন্দাবন চলে যাবেন বলে ঠিক করেছেন। তো এইটা নিয়ে তো মহাপ্রভু এই রায় এবং সার্বভৌমের সঙ্গে আলোচনা করেছিলেন। তখন তারা বলেছিলেন যে আপনি অন্তত রথযাত্রাটা দেখে যান, রথযাত্রা মিটে গেছে। তো রাজা তাদের বললেন যে আপনারা আটকান, যে করে হোক মহাপ্রভুকে আটকান। তো সার্বভৌম এবং রায় তারা বললেন যে বেশ, তুমি বৃন্দাবনে যাবে বলে মনস্থ করেছ, বৃন্দাবনে যাবে, কিন্তু কার্তিক মাসে যেও, পুজোটা হয়ে যাক, শারদীয়া পুজোটা দেখে তারপরে কার্তিক মাসে যেও। মহাপ্রভু মেনে নিলেন, আছে বেশ ঠিক আছে, কার্তিক মাসেই বৃন্দাবনে যাব। পুজো হয়ে যাওয়ার পর তারা বলছেন যে এ মাসটায় বড় শীত, তুমি এখন যেও না, তোমার খুব কষ্ট হবে, তুমি এইখানেই থাকো। এইভাবে মহাপ্রভুকে নীলাচল ছেড়ে যাওয়ার ব্যাপারে ক্রমাগত নানান রকম করে বাধা দিয়ে চলেছেন। মহাপ্রভু নিজে যে বুঝতে পারছেন না তা নয়, অসম্ভব বুদ্ধিমান মানুষ, ধীমান মানুষ, তিনি বুঝতে পারছেন তিনি চলে যেতে পারতেন, কিন্তু ভক্তরা এইরকম করে বলছে তো তাকে অগ্রাহ্য করে চলে যাওয়া, সেইটা তার মন সায় দিচ্ছে না। তিনি নীলাচলেই রয়েছেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে ভক্তদের নিয়ে তিনি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে ভজন কীর্তন পূজন করতে গেলেন। আপনারা দেখেছেন লিঙ্গরাজ মন্দির, সে বিরাট মন্দির, বিরাট মন্দির। সে মন্দিরের ভেতরে আরো অজস্র মন্দির, সে পাথরের তৈরি, অসামান্য সমস্ত কারুকাজ তার। তো লিঙ্গরাজ খানিকটা কিছুটা শুভ্র, কিছুটা কৃষ্ণবর্ণ, মানে হরি আর হর মিলিত হচ্ছেন তো একসঙ্গে। মহাপ্রভু তাকে তুলসী বেলপাতা দুই দিয়েই পুজো করলেন। তার ভুবনেশ্বরের অনন্ত আর গৌরী কুণ্ডে কেদারেশ্বরের ভজন পূজন করে বিন্দু সরোবরে অবগাহন স্নান করে আবার নীলাচলে ফিরে এলেন। এই দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আজকের মতো শেষ করি। রবিবারে শরণাগত, আর সময় নেই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আগামী বৃহস্পতিবার আপনাদের চিঠি লেখার বিষয় হলো আকাশের রং। দেখুন, চেষ্টা করে দেখুন, আকাশের রং নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি, সেগুলো পড়া হবে বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে, আপনাদের চিঠিপত্রের অনুষ্ঠান। তাহলে আজকের মতো শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার।